ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনো চলমান। 7 মাস ধরে চলা এই অসম যুদ্ধে দীর্ঘ আলোচনার পর ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এদিকে গাজা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন নেতানিয়াহু, যাতে হামাসকে চিরতরে নির্মূলের কথা বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের আল কুদস সংবাদ মাধ্যম। তারা জানিয়েছে দুই পক্ষই চুক্তির খুব কাছাকাছি রয়েছে। হামাসের এক কর্মকর্তা আল কুদসকে জানান, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই তারা যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই তারা যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধু নারী, বৃদ্ধ ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এরপর হামাসের কাছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা রয়ে যাবে। এটিকে কাজে লাগিয়ে পরবর্তী সুবিধা নেওয়া হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে যে চুক্তির তৃতীয় ধাপের সমাপ্তির পরে ইসরায়েল গাজা থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করবে। হামাসের এই শর্তটি ইসরায়েল বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এদিকে গাজাকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নথি অনলাইনে প্রকাশ করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় জেরুজালেম পোস্ট। নেতানিয়াহু তার এই পরিকল্পনার নাম দিয়েছেন ভিশন 2035। বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক অর্থনীতির সঙ্গে গাজাকে সম্পৃক্ত করাই নতুন পরিকল্পনার লক্ষ্য। এজন্য গাজায় ব্যাপক নির্মাণযোগ্য ও অর্থনৈতিক বিনিয়োগ করতে চান নেতানিয়াহু। এর বিনিময়ে গাজায় পুতুল সরকার বসাতে চায় তেল আবিব। 3 ধাপে গাজায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা পেশ করেছেন নেতানিয়াহু। প্রথম ধাপে 12 মাস ধরে মানবিক সহায়তা নিশ্চিত করা। এই জন্য গাজাকে প্রথমে হামাসের হাত থেকে মুক্ত করতে চান নেতানিয়াহু। দ্বিতীয় ধাপে পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইসরায়েল। আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, জর্ডান ও মরক্কোর সমন্বয়ে গঠিত আরব জোট গাজা পুনর্বাসন কর্তৃপক্ষ নামে একটি সংগঠন তৈরি করবে। এই সংগঠনের দায়িত্ব হবে গাজার পুনর্নির্মাণ ও অর্থনৈতিক বিষয় পরিচালনা করা। তৃতীয় ধাপে গাজা তথাকথিত স্বায়ত্তশাসন নিশ্চিত করবে ইসরায়েল। তবে যে কোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে ইসরায়েল পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করবে। পরে ধীরে ধীরে গাজার স্থানীয় সরকার সঙ্গে মিলে একটি ফিলিস্তিনি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এদিকে জেরুজালেম পোস্টের এক কলামে দাবি করা হয়েছে, হামাসকে দুর্বল করে দিয়ে তাদেরকেই আবার ক্ষমতায় রাখতে চান নেতানিয়াহু। এতে অন্য কোনো সংগঠন আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দার জন্যই নাকি এমনটা করছেন বলে ওই কলামে দাবি করা হয়। শেখ ফরিদ, ATN নিউজ।